আজ তো মা আমাকে ব্যাগ গুছিয়ে বাড়ি থেকে বেরই করে দিল, আর আমিও টাকা পয়সা গুছিয়ে বাড়ি থেকে বেরিয়েই গেলাম। আরে না না, এত সহজে কেউ আমাকে বাড়ি থেকে বের করে দিতে পারবে না। আমি যাচ্ছি দিদুন বাড়ি। মাসিদের অনেক দিন ধরেই বলছি যাব যাব, কিন্তু যাওয়া আর হচ্ছিল না, তাই আজ আমি চলেই গেলাম। আর যাওয়ার আগে তো একটু সাজুগুজু করতেই হবে বলো। আমি সব সময় ভাবি গেট রেডিটা শুট করব, কিন্তু যাওয়ার আগে এত ব্যস্ততা থাকে যে সেটা আর হয়ে ওঠে না। তো দেখো আমি কিন্তু রেডি হয়ে গিয়েছি, আর তোমাদের আমার নতুন কাঠগোলাপ গাছের আপডেট দিই। গাছে কিন্তু কুড়ি এসেছে, ফুল হলে অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব। আমি যেদিন যাচ্ছিলাম সেদিন ছিল পূর্ণিমা। আমাদের রাম ঠাকুরের মন্দিরে সেদিন কীর্তনের ব্যবস্থা ছিল। ঠাকুরকে প্রণাম করে বাবাইকে টাটা বলে আমি স্টেশনের দিকে রওনা দিলাম। আর দেখো তো আমি যা দেখতে পাচ্ছি তোমরা তাই দেখতে পাচ্ছ কিনা। আমিও কিন্তু আমারই মতো হয়তো কোথাও ঘুরতেই যাচ্ছে। ট্রেন থেকে নেমে এদিক ওদিক দেখতে দেখতে আমি তো চলে গেলাম ভ্যান স্ট্যান্ডে। মাঝে মাঝে কিন্তু একা ঘুরে বেড়াতে খারাপ লাগে না, তবে সিচুয়েশনটা কিন্তু ম্যাটার করে। ভ্যানে পা দুলিয়ে কাকুর সাথে গল্প করতে করতে আমি চলে আসলাম দিদুন বাড়ির সামনে। আর তারপর দেখি কলিং বেলের পাখির ডাকে এক রমণী আমায় গেট খুলে দিল। তারপর ঘরে প্রবেশ করে ছোট মাসি আমাকে দেখে আনন্দে আত্মহারা। নেক্সট ভ্লগে তোমাদের সাথে শেয়ার করব দিদুন বাড়ি গিয়ে আমি আর কি কি করলাম। আজকের মতো আসি, টাটা।